দেখো 2026-এর ভূগোলের যে সাজেশন আপাতত টেস্ট পরীক্ষার জন্য, তো 5 নম্বরের গুলো বলি। 5 নম্বরের কোশ্চেন আছে কটা? 8টা, দুটো পার্টে। প্রাকৃতিক অংশে 4টে আর ভারতের অংশে 4টে। তো প্রাকৃতিক অংশে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টে ভূমিরূপ চিত্রসহ, অথবা বায়ু ও জলধারার কার্যের ফলে গঠিত 3টে ভূমিরূপ চিত্রসহ, দুটোর মধ্যে একটা আছে। 2 নাম্বার হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ, অথবা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, যে কোনো দুটি ভাগের বর্ণনা দাও, একটা পাবে। 3 নম্বর হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। তাহলে কটা কোশ্চেন হলো? 5টা। 5টার মধ্যে কটা আসে? 4টে, আর করতে হবে তোমাকে 2টো। তো এটা একটা পার্ট। অর্থনীতিতে যদি ভারতেতে যাই, ভারতে প্রথমেই আমরা বলবো পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য, অথবা ভারতের পশ্চিম হিমালয়। এটা এইখানটা সাজেশন দেওয়া একটু টাফ, কারণ গোটা ভারতের প্রথম থেকে একদম স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত এর মধ্যে থেকে একটাই আসবে 5 নম্বরে। তো আমরা দেখেছি, হিসাব করে যে আগের বছরে 25 সালে মাটি এসছে, তার আগের বার স্বাভাবিক উদ্ভিদ এসছে। তো এবছর যা ভাবনা চিন্তা ভূপ্রকৃতি থেকেই আসবে। সেক্ষেত্রে আমি ঠিক করেছি, মানে আন্দাজ করেছি যে পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্যটা আসতে পারে, অথবা পশ্চিম হিমালয়। এটা গেল। কৃষি, কৃষি থেকে হচ্ছে চা চাষের অনুকূল ভৌগোলিক অবস্থা, অথবা কফি, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। শিল্প থেকে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প পূর্ব ভারতে গড়ে উঠেছে কেন? মানে একদেশী ভবনের কারণ এটা। আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে জনসংখ্যার অসম বন্টনের কারণ। এই 4টে থেকে 2টো পাবে। তো মোটামুটি 5 নম্বরে কোশ্চেন এগুলো যদি করো তাহলে 4টে পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তোমরা ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে। এটা গেল 5 নম্বরের। এবার আমরা যাব 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরে তোমরা জানো যে বর্জ্য পদার্থ আর উপগ্রহ চিত্র, এই দুটো থেকে 3 নম্বর আসবে, এটা কনফার্ম, 2টো করে। এবার দেখো বর্জ্য পদার্থ থেকে বর্জ্যের প্রভাব মানে ফলাফল, আর বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। আর একটা দিয়েছি আমি 4R, কিন্তু প্রথম দুটোর মধ্যে থেকেই তুমি একটা পাবে। 2 নাম্বার উপগ্রহ চিত্র, সেখানে আমি দিয়েছি জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট, অথবা উপগ্রহ চিত্রের গুরুত্ব। দুটোর মধ্যে একটা পেয়ে যাবে। তার সত্ত্বেও আরেকটা দিয়েছি টোপোমান চিত্রের পার্থক্য। এটা গুরুত্ব দিয়ে করবে, পাবে এটা। পরেরটা বায়ুমণ্ডল থেকে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে কেন? আর দিয়েছি দেখো যে মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু পার্থক্য, বায়ুচাপের তারতম্যের কারণ। পরে ভারত থেকে দিয়েছি যে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টি হয় কেন? আর প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া, সেখান থেকে দিয়েছি মরু অঞ্চলে বায়ুর কাজ সব থেকে বেশি হয় কেন? এখানে দিয়েছি পরিবহন ব্যবস্থার গুরুত্ব, আর একটা অরণ্য সংরক্ষণের উপায়। এগুলো সবই ধারণা। তারপরে আমরা 2 নম্বরের কোশ্চেনে যাব। 2 নম্বরের প্রশ্ন প্রথম আমরা, আমার মনে হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র, জলবিভাজিকা, নদী অববাহিকা, এই অংশটা থেকে ঠিক আসতে পারে। তবে যদি নদীর ক্ষয়কাজ আসে তাহলে এখান থেকে আসবে না, মানে এইগুলো একটা ব্যাপার আছে। আর ঝুলন্ত উপত্যকা, এটা হিমবাহ থেকে। বায়ু থেকে যদি বায়ু এবং জলধারার কাজ বড় প্রশ্ন আসে তাহলে তো কোনো সমস্যাই নেই। যদি না আসে তাহলে বাজাদা, পেডিমেন্ট, ফ্লাইয়ের মধ্যে একটা আসবে।
লোহের সমনীয় একটা বটে। আর একটা পর্যায়ন টিকা, বায়ুমণ্ডল থেকে বৈপরীত্য উত্তাপ, আইটিসিজে, ডোলড্রামস, অশ্বক্ষাংশ, টোপোপজ, বৃষ্টি ছায়া অঞ্চল একটা পাবে। বর্জ্য থেকে স্কাবার, কম্পোস্টিং, রিসাইক্লিং, আর একটা হচ্ছে ই বর্জ্য। বায়ুমণ্ডল থেকে বানডাকা, যা বানডাকা ওই সারাসারি বানডাকা, হিমপ্রাচীর, শৈবাল সাগর। আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে বলছি। উপগ্রহ চিত্র থেকে পিক্সেল, মিলিয়ন সিট, রিমোট সেন্সিং এর সুবিধা। ভারত থেকে ধাপ চাষ, দুন উপত্যকা, মালনাদ ময়দান, মৌসুমী বিস্ফোরণ, পশ্চিমী ঝঞ্ঝা, সামাজিক বন সৃজন, বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য, ইন্টারনেটের গুরুত্ব, বা এরকম একটা প্রশ্ন আসতে পারে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি সম্বন্ধে লেখো, রেটুন পদ্ধতি। এগুলো 2 নম্বরের জন্য করবে। আর আমরা বারবার বলি যে 3 নম্বরের প্রশ্ন উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র আর উপগ্রহ চিত্র আর বর্জ্য পদার্থ, এটা তো পাবেই। বাকি অংশটাই কিন্তু তোমাদের নাম্বারের ওই 100 থেকে 1-2 নম্বর কমা বেশি নির্ভর করবে। তো আমরা ম্যাপ পয়েন্টিংও বলি। তো ম্যাপ পয়েন্টিং এ আমরা সাল অনুযায়ী করেছি। তো তোমরা দেখতেই পাবে হয়তো, দেখো প্রত্যেকটা এরকম ভাবেই মানে বিশ্লেষণ করা হয়েছে যে প্রত্যেকটা সাল দেখো, যেমন একটা দেখায় ভূপ্রকৃতি, নীলগিরি একবার এসছে, শিবালিক, বিন্ধ্য, আরাবল্লী, আবার বিন্ধ্য রিপিট হচ্ছে। তো দেখো নীলগিরি, শিবালিক, বিন্ধ্য, আরাবল্লী, পরে আবার রিপিট হচ্ছে বিন্ধ্য, নীলগিরি। তো মোটামুটি একটা ছক আছে, সেখান থেকে আমি বুঝতে পারি মানে আরাবল্লী পর্বতটা আসার চান্স আছে। শিবালিক এটা রিপিট হয়নি তাই এটার চান্স আছে, অথবা কারাকোরাম এবং কাঞ্চনজঙ্ঘা। তেমনি নদীতে আমার মনে হয়েছে যে গোদাবরী, কৃষ্ণা অথবা কাবেরী, এই 3টে ইম্পর্টেন্ট। স্কুলের টেস্ট পরীক্ষায় হয়তো তাপ্তি দিয়ে দিতে পারে। জলবায়ু থেকে বৃষ্টি ছায়া অঞ্চল, উত্তর পূর্ব ভারতে হতে পারে, আবার উপদ্বীপীয় দক্ষিণ ভারতে হতে পারে। জলাশয় থেকে অবশ্যই কচ্ছের রণ, লোকটাক তো রিপিট অনেকবার হয়েছে সালের কোশ্চেনে, চিল্কা লেক করবে। মাটি থেকে কৃষ্ণ মৃত্তিকা আর লোহিত মৃত্তিকা খুব ইম্পর্টেন্ট। কৃষিকাজ থেকে আমরা কফি, খুব ইম্পর্টেন্ট কফিটা, মিলেট আর ধান। পরেরটা শিল্প, ভারতের বৃহত্তম পেট্রোশন শিল্প মানে জামনগর, আর পূর্ব ভারতের অন্যতম পেট্রোশন শিল্প হলদিয়া, খুব ইম্পর্টেন্ট। অথবা এমন কোশ্চেন দেয় যে ভারতের পূর্ব দিকের একটি লৌহ ইস্পাত শিল্প সম্বন্ধে লেখো। বন্দর থেকে শুল্কমুক্ত বন্দর কান্ডালা, তারপরে দিল্লি ধরো পড়বে, কিভাবে পড়বে বলো তো? ভারতের বৃহত্তম এয়ারপোর্ট, বিমানবন্দর, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো দিল্লি, এটা এরকম আসবে। ইলেকট্রনিক সিটি, ব্যাঙ্গালোর আগে এসছে যদিও, ব্যাঙ্গালোর। পূর্ব ভারতের প্রবেশদ্বার কলকাতা, কমলালেবুর শহর, মানে শহরের নাম দেবে কিন্তু তার আগে একটা বিশেষণ দিয়ে দেবে। এইরকম ভাবে শহর একটা দেয়, বন্দর দেবে। জনসংখ্যা থেকে দিলে তো বেশিরভাগই দিল্লি দেয়, যে জনঘনত্বযুক্ত সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, এই কটা থাকবে। আর আমার এগুলো লেখা আছে, আমি তোমাদের ছবি তুলে পাঠিয়ে দেবো, আমার সঙ্গে যোগাযোগ করবে। যদি এটা বেশি মনে হয় আরো ছোট করে দেখা যাবে ভাবনা চিন্তা করে। তো এগুলো ফলো করলে মোটামুটি তোমরা আশা করি পেয়ে যাবে। সবই তো অনুমান, আর সাজেশন কারা নেয়? যারা কম পড়ে, সেই জন্য কমই দেওয়া আছে। বড় প্রশ্ন 8টা আসে, 4টে লিখতে হয়, তা আমরা সেখানে 8টাই ধারণা করেছি যে এগুলোর মধ্যে আসতে পারে, আসবেও। তো সবই অনুমান, কমসে কম এগুলোটা করো, কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।